হর হর মহাদেব। তো আজকের সকালে দেখো উঠেছি আর কিচি উঠে এরকম ঘুম থেকে উঠতে চাইছে না। যাই হোক ওকে জোর করে তুলেছি। আজকে বৃষ্টিটাও একটু কমেছে সকালের দিকে, ওয়েদারটাও ভালো আছে, বেশ ভালো লাগলো ওয়েদারটা দেখে। তো ওকে খাইয়ে টাইয়ে নিজে চলে গেছিলাম। আজ তো শনিবার, নিরামিষ। আর যেহেতু সোমবার করব, সেহেতু শনি রবি পরপর দুদিনই নিরামিষ খেতে হচ্ছে এখন। তা রান্না হবে হচ্ছে বাঁধাকপি, একটু আলু দিয়ে মটরশুঁটি দিয়ে পনির করব, বেগুন ভাজবো আর একটু টক ডাল করব, এই রান্না। তো এখানে বেগুন ভাজাটা আমি বসিয়ে দিয়েছি। তো বেগুন ভাজতে ভাজতে সবজি এসেছিলো, মা সবজি কিনতে গেছিলো, তো আমাকে ডাকছিল, তো আমিও গেছিলাম কি সবজি কিনবো না কিনবো সেটা দেখার জন্যে। তো বাড়ির সামনেই এসে যাই বলে আমাদের সচরাচর অতটা বাজারে যেতে হয় না। আর এই সবজি দেখতে গিয়ে বেগুনগুলো একটু একটু পুড়ে গেছে। আর পনিরগুলো একটুখানি তেল দিয়ে হালকা করে ভেজে নেব, লালচে লালচে করে, না হলে আবার পনিরগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে একটু ভালো করে না ভাজলে। কিচির জন্য পনিরটা আলাদা করে রান্না করব। আর পনিরের আলুটাও এখানে লাল লাল করে ভেজে নেব একটু, যাতে ভালো বেশ লালচে ধরনের একটা কালার হয়। তো তেলে শুকনো লঙ্কা আর তেজপাতা একটু ফোড়ন দেব, সর্ষে ফোড়ন দিয়েছিলাম। তো টক ডালটা ফোড়ন দিয়েছি, টক ডালটা এখানে নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে একটুখানি বাদাম ভেজে নিচ্ছি বাঁধাকপিটা রান্না করব বলে। বাঁধাকপিটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম একটুখানি ভাপ দিতে, একটু হাফ সেদ্ধ না করে নিলে না খুব বাজে একটা গন্ধ বেরোয়, ভালো লাগে না ঠিক সেটা। তো এখানে আলুটা ভেজে নিয়েছি ফোড়ন দিয়ে, তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আদা কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষিয়ে ভাপানো বাঁধাকপিটা দিয়ে দেব। আর বাঁধাকপিটা কিন্তু একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, আর যেহেতু অসময়ের বাঁধাকপি আরোই বেশি ভালো লাগে না। তো একটু চিনি দিয়ে দিচ্ছি, আর আমরা কিন্তু প্রত্যেকটা খাবারেই চিনি খাই। তো বাঁধাকপিটা নামাবো, এখন নামানোর আগে একটুখানি ঘি দিচ্ছি আর একটু দেবো ঘরে তৈরি করা গরম মশলা। এই দুটো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বাঁধাকপিটা নামিয়ে নেব। তো নামাতে নামাতেই আবার ফলওয়ালা এসেছিলো বলে একটু ফল কিনতে গেলাম। তো ভাবলাম ফল আর বাইরে থেকে বাজারে যেতে হবে না ফালতু, বাড়ির সামনে যখন এসছে এখান থেকেই কিনে নিই। তো এখান থেকে কিনে নিয়েছিলাম একটু আম, একটু আপেল, একটু নাশপাতি, এগুলো নিয়েছিলাম। তো কিনে আসার পরে আমি এই ক্লিপটা নিতে ভুলে গেছিলাম। তো এখানে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে পনিরটার মধ্যে না আজকে একটুখানি পোস্ত, কাজু, চারমগজ আর একটু কিশমিশ বাটা দিয়ে করেছি। অল্প অল্প নিয়েছি, সামান্য সামান্য সব কিছুই দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটা একসাথে বেটে মশলাটা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে একটু চিনি দিচ্ছি আর একটু সামান্য হলুদ দিচ্ছি, দুটো গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি, দিয়ে এখন খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এখন একটু কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটি আমাদের বাড়িতে ফ্রোজেন করা থাকে ডিপ ফ্রিজে, সারা বছর খাওয়ার জন্যে। তো তারপরে ভাজা পনিরটা এখানে দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে একটু গরম জল দিয়ে দেব। কড়াইশুঁটি কিন্তু অনেক রান্নাতেই লাগে, আর এটা ঠিক মটর পনির টাইপের হয়নি, ওই যাই হোক হয়েছিল আর কি। আর হাজব্যান্ড এখানে একটা ব্যাকপ্যাক অর্ডার করেছিল, তো সেটা চলে এসছে অনলাইনে। আর এখানে পনিরটাও হয়ে গেছে, গরম মশলা গুঁড়ো একটু দিয়ে নিচ্ছি, দিয়ে নামিয়ে নেব। নামানো টামানো হয়ে যাওয়ার পর একটু স্নান টান করবো, কিচিকে স্নান করাবো, করিয়ে এখানে দেখো সব কিছু করে ওকে খাওয়াতে বসিয়েছি। আর একে দেখো হাঁ করে এমনভাবে কার্টুন দেখছে, ওকে যদি কেউ তুলে নিয়ে গিয়ে অন্য কোথাও বসিয়ে দেয় ও তাও টের পাবে না, এমন করে ও কার্টুন দেখছে, কোনো খেয়ালই নেই ওর কোনো দিকে। তো বিকেলবেলা এখানে একটুখানি ওর খাবার বানাবো বলে এখানে একটু আমি ওর হরলিক্স বানাতে এসেছিলাম, তা দেখলাম হরলিক্স শেষ হয়ে গেছে, তো হরলিক্সটা ঢালছিলাম। আর হ্যাঁ, আজকে না মা আর বাপি আসবে, কালকে সকালে আমরা বেরোবো, এক জায়গায় যাব। আর আমার এই ব্লগগুলো না খুব সিম্পল হয়, একদম সাদামাটা ঘরোয়া। আমি যেমনভাবে নিজে সারাদিন কাটাই বা সারাদিনে যা যা করি সেগুলোই একটু শেয়ার করার তোমাদের সাথে চেষ্টা করলাম। তোমরা কেউ বোর হয়েও না, এগুলো দেখে হয়তো বোর হতেও পারো। তো যাই হোক, এখানে মাও এসে গেছে। তো দেখো মাকে পেয়ে কতটা খুশি, কতটা আনন্দ। বাড়িতে কেউ আসলে না ভীষণ আনন্দ পায়, খুব আনন্দ পায়, লোকজন ভীষণ ভালোবাসে। আর এখানে কিচির জন্য মা আবার দুটো জামা কিনেছে, একটা এই যে ইয়েলো কালারের আর একটা এই যে ওকে পরিয়েছিলাম। আর এই মালাটা কালকে অর্ডার দিতে গেছিলাম, আজকে দিয়ে দিয়েছে,
মা হাজব্যান্ডকে নিয়ে এসছে যে মালাটা কেমন হয়েছে আমাকে জানিও কিন্তু। মালাটা আমি প্রতি বছরই দিই ঠাকুরকে। আর এখানে বাপিও চলে এসছে। আর ব্যাগটাও গোছানো হয়ে গেছে, ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিচ্ছি মোটামুটি। আচ্ছা, কেউ কি গেস করতে পারছো? যারা আমাকে চেনো তারা হয়তো বুঝতে পারবে বা জানবে আমি কোথায় যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি। যারা জানো না তারা গেস করে বলতে পারবে আমরা কোথায় যাচ্ছি। কালকে নিশ্চয়ই জানাবো, পরের ব্লগে নিশ্চয়ই জানাবো। আর যদি জেনে থাকো তো কমেন্টে আমাকে জানিও যে কোথায় যাচ্ছি, বলতে পারছো কি না। তো যাই হোক, এখানে আমরা এখন খেয়ে টেয়ে নেবো। এখন এই মা বাড়ি থেকে আকন্দ ফুলও নিয়ে এসেছিলো, আকন্দ ফুলের মালা গাঁথাও হয়ে গেছে। আর রাত্রিরে আমি এখানে ওকে কিচিকে খাইয়ে টাইয়ে ওর খাবার দাবারগুলো আমি একটু প্যাক করে নিচ্ছিলাম এয়ারটাইট কন্টেনারে। ওর কর্নফ্লেক্স, ওর জন্য হরলিক্স, এগুলো সব আমি একটু নিয়ে নিচ্ছিলাম। এই খাওয়া দাওয়ার ঝামেলাটা ওর জন্য থেকেই যায়, মানে ও বাইরের কিছু খুব একটা খেতে চায় না, মানে লুচি পরোটা বলো এগুলো কিছুটা ও খেতে চায় না। তো ওই জন্য আমাকে ওর খাবার ক্যারি করতে হয় সব সময়। এই একটা আমার প্রবলেম হয়ে গেছে। ভাত যেমন তেমন করে খেয়ে নেয় কিন্তু অন্য কিছু খেতে চায় না। তো এখানে ওর খাবার দাবার কমপ্লিট করব আর এই বোতলটায় গরম জল নিয়ে যাব। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।